আচ্ছা, গৌরবাবিনী বিষ্ণুপ্রিয়া বলছে নাগরী সুরধনী গঙ্গার জলে যাই একটা সোনার পদ্ম দেখেছি। যাইতেই পদ্ম নয়, সোনার পদ্ম দেখেছি। এবং পদ্ম দেখেছে কেমন করে একটু লক্ষ্য করুন, এগুলো অবিশ্বাসের কথা। সোনার পদ্ম তখন মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার জলের মধ্যে স্নান কার্যে অবগাহন করছিলেন। আর মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে গলদেশের উপরিভাগ জলের উপরে আর গলদেশের নিচু ভাগ জলের নিচে, আর আস্তার জল সূর্য পড়েছে মহাপ্রভুর বদন পানে। তাহলে বুঝতে পেরেছেন, বদন মানে আস্তার জল সূর্য পড়েছে। আর দেখে মনে হচ্ছে একটা সোনার পদ্ম বেশি বেশি যাচ্ছে। এই কথাটা গৌরবাবিনী নাগরী হচ্ছে ভাগ্যবতী রমণী বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনারী দেখলাম সুরধনী গঙ্গার জলে একটা সোনার পদ্ম বেশি বেশি যাচ্ছে। বলে এই যে সোনার পদ্ম দেখেছি, বিষ্ণুপ্রিয়া বলছে এইটা আমার জীবনের একটা ঘটনা। ঘটনার দুর্ঘটনার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আচ্ছা না? বলছে নাগরী এইটা আমার জীবনের একটা ঘটনা, আর এই ঘটনার সঙ্গে সঙ্গে আমার জীবনের 3টা দুর্ঘটনা ঘটেছে। কাঞ্চনা বলছে কোন দুর্ঘটনা বল না? বলছে প্রথম দুর্ঘটনা কি? গৌরের বুরু মানে বুরুরূপী 2টা কাল ভুজঙ্গ। আচ্ছা, আপনারা মায়েরা যারা আছেন, আমার মায়েরা ওই আচ্ছা ওদিকে তাকাই না, যেন অনেক লজ্জা পাবে। শুনুন, আচ্ছা পদ্মের মধ্যে কি থাকে গো মা? যারা আগে প্রাচীন মায়েরা যারা বলুন তো, পদ্মের মধ্যে বিষধর কি আছে? সাপ আছে। এটা হ্যাঁ আমরাও শুনেছি। সাপের আরেক নাম হলো ভুজঙ্গ, বিষধর সাপ। গৌরবাবিনী বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনাকে বলে নাগরী আপনারা কথাগুলো খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ওই সাইডটা কেমনে বেঁচে যাবো আপনারা নিজেরাও টের পাবেন না। আমি তো গৌরবাবিনী না হরি বল, আপনারা যে বসে আছেন শুনুন। বলছে নাগরী শোন, দেখলাম যে মাত্র নাগরী রে আমি সোনার পদ্মটা ধরতে গেলাম, এই ধরতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনের প্রথম ঘটনা। নাগরী সোনার পদ্ম যেই মাত্র ধরতে গেলাম, দেখলাম নাগরী গৌরের বুরুরূপী 2টা সর্প আমাকে দংশন করেছে। কেবল করে দংশন করেছে নাগরী বাবা ভুজঙ্গ নাগরী রে তুমি ছিল মজমনে সর্প আমাকে দংশন করেছে। এটা আমার জীবনের প্রথম দুর্ঘটনা। আর দ্বিতীয় দুর্ঘটনা কি জানিস নাগরী? দেখলাম গৌরের নয়নরূপী 2টা তীর্যক বাণ তো ছিলেন ধনুকের বাণ, আমার অন্তরের মাঝে বিদিত হলো রে নাগরী। এক তো বিষের জ্বালা, আর হচ্ছে তীরের আঘাত। নাগরী রে আমার জীবনের 3য় ঘটনা ঘটলো। বাড়িও যাইতে পারলাম না, আর নাগরী রে বিষের আঘাত আর তীরের আঘাত আমার জীবনে কি হলো জানিস নাগরী? আমি সুরধনীর জলে চাপে দিলাম
দিলাম রে। নাগরী, এই হচ্ছে আমার জীবনের তৃতীয় ঘটনা। তবে গৌরকে কেমন করে ভালোবাসি রে নাগরী, শোন। আমার গৌর যদি হইত কালো গো, ও নাগরী, আমার গৌর যদি হইত কালো। নাগরী বলছে, অন্য নাগরিক নাগরিক শুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি হইত কালো, তাহলে অন্ধর করিয়া আমার দুইটা আঁকিতে রাখিতাম, আর লাগে তো বিষম ভালো। নাগরী বলছে, নাগরী রে, কোন কারণে যদি তোর মুখটা কামিয়া যায়, তাহলে নাগরী গৌরকে তো তুই হারাবি। নাগরী বলছে, তাহলে নয়। নাগরীর আমার গৌর যদি হইত নাগরী, আমার গৌর যদি হইত ফুল। আপনারা শুধু গৌরপ্রিয় ভক্তমন্ডলী মায়েরা বোনেরা যারা আছেন, বাবাজিরা যুবক বন্ধুগণ যারা আছেন, গৌরবামিনী বিষ্ণুপ্রিয়া বলছে, নাগরী আমার গৌর যদি হইতো ফুল, তাহলে যতনা করিয়া আমার গৌর সুন্দরকে খোপাতে রাখিতাম আর খন্ডেতে পড়াইতাম দোল। অন্য নাগরী বলছে, নাগরী তুই কি জানিস না, আজকে যদি গৌরচরণে পুষ্প অর্পণ করা হয়, আগামীকাল ওই পুষ্পটা কি হয়, বাসি হয়ে যায়, হয় না? আজকে যদি আপনারা ভগবানের চরণে পুষ্প দেন, কালকে ওই পুষ্পটা কিটা হয় গো, বাসি হয়ে নানি। আর বাসি হইলে কি করতে হয়, এর পরের দিন জলের মধ্যে বাসাইয়া দিতে হয়। নাগরী তোর চিরস্থায়ী করে গৌর সুন্দরকে রাখা হলো না, তাহলে গৌরবামিনী বলছে, নাগরী রে, আমার গৌর যদি হইতো পিঞ্জিরার পাখি, আমার হৃদয় পিঞ্জরে রাখিতাম সাগরের নাগরী,
হেরিয়া জুড়াইতাম আখি। বিষ্ণুপ্রিয়া যত বলছে গৌরের অনুরাগের কথা, গৌরের রূপের যত কথা বলছে, ওই বিষ্ণুপ্রিয়াজির অনুরাগের তত বেশি আজ বেড়ে যাচ্ছে। নাগরী বলতে, নাগরী রে, আমার গৌর যদি হইতো শোনা। কে বলছে? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে, বান্ধবী কাঞ্চনাকে বলছে, আমার গৌর যদি হইতো শোনা, তাহলে যত্ন করিয়া হার বানাইয়া আর আমার গলা করিতাম টানা। কাঞ্চনা বলছে, নাগরী রে, যদি কোনো কারণে দানাটা পড়ে যায়, তাহলে গৌর সুন্দরকে তুই হারালি। এখন নাগরী বলছে, তা নয়। তাহলে আমার মন বলছে, গৌর যদি হইত মধু, কহে যদুনাতে আস্বাদন করিয়া আর মজাইতাম কোলের মধু। এটা নাগরী বলছে। আবার বলছে, নাগরী রে, নাগরী গৌরাঙ্গ আমারও কর্ম করব, গৌরাঙ্গ আমারও জাতি। তার চরণের আমি চিরদাসী। গৌরবাবিনী নাগরী বিষ্ণুপ্রিয়া আলো বলছে, নাগরী গৌরা নাম প্রেমরসে জগৎ বাসাইল, পাগল করিল মরে, আর না জানি কি ভাবে রাধা রাধা বলে, গৌরার দুই নয়নে বহে দ্বারা। গুরুজনার বই করলে নাহি লই, মনে লয় শবদ দেয়া গেল, আর জ্ঞান দাসে বই বিনা বললে গো, গৌর নিস্তরণে সবে বিকাইল। আপনারা একটা জিনিস মনে রাখবেন, মহাপ্রভু বৈষ্ণব পদাবলী কীর্তনে আইয়া যে কীর্তনে আউলা বাউলা গান করে, নিয়মের বহির্ভূত কীর্তন করে, আস্তে একটু ঘুমাও, নিয়মের বহির্ভূত যারা কীর্তন করে, এটা ভজন সুচারু হয় না, ওই কীর্তনের পাপ হয়, আর যারা শ্রবণ করেন তাদেরও একটু বাগে পড়ে। বুঝতে পেরেছেন? বাউলা গানের তো জায়গা আছে, আছে না?
এখানে 64 মহন্ত দ্বাদশ কপাল অষ্টকবিরা মহাপ্রভুকে আনিয়ে এখানে বলা গান মহাপ্রভুর কীর্তনে ভজন সুচারু হয়। আমাদের মতো কীর্তনে আমি বারবার এই কথাগুলো বলি, আমাদের মতো কীর্তনীয় কারণে বৈষ্ণব পদাবলী কীর্তনের বক্তরা শুনতে পারে না। আমি আইও যদি ফার্স্টে বলা গান দিতাম, আপনারাও অনেকেই সবাই না বক্ত মনে কষ্ট লাগতো, পারতাম ভজনটা সুচারু হবে না। নাগরী ভজন নাগরী রে এখন বলছে গৌর বাবলি নাগরী বলছে নাগরী নাগরীদের ধরে গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো ও নাগরী যে গৌরাঙ্গ বলিয়া কাঁদে আস্তে আস্তে নাগরী বলতে নাগরী যে যেন গৌরাঙ্গ বলিয়া কাঁদে। হরি বল, আপনারা বুঝতে পারতেছেন যে যেন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো নাগরী যে যেন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গৌরাঙ্গ বলিয়া যারা চলে যাচ্ছে আস্তে বাজাই জানাবো সাইডটার আগে যারা চলে যাবেন আমরা ছোট্ট করে একটা অভিশাপ দিই মহাপ্রভুর মনে আস্তে আস্তে। আপনারা কি তখন দিতামনি? হ্যাঁ আচ্ছা ওখানে মহাপ্রভুর আগামীকালকে এরকম কীর্তন হইব না। মহাপ্রভুরে তুইরা যারা যাইতে পারেন ঘুমাইতে পারেন তারা আপনারা কি মনে করেন শান্তিতে ঘুমাইতে পারবা? পারবা? ছোট্ট করে একটা অভিশাপ দিলে যারা সাইডটার আগে যারা চলে যাবেন আমরা মহাপ্রভুর মনে অভিশাপ করছি তাদের ঘরে যেন আগুন ধরে। মনে খারাপ করছেন? আস্তে আস্তে তাদের ঘরে যেন আগুন ধরে আস্তে। তবে পার্থিব জগতের আগুন নয়, পার্থিব জগতের আগুন নয়, তাদের ঘরে যেন কৃষ্ণ প্রেম আগুন জ্বলে ওঠে। আপনারা চান না তাদের ঘরে কৃষ্ণ প্রেম আগুন জ্বলে উঠুক? আমরা চাই, তাই না? যারা চলে যাবে আর অভিশাপ দিব না, আর তো অল্প সময় আছে। হরে কৃষ্ণ। নাগরী বলছে নাগরী যে তোর গৌরাঙ্গ বলিয়া কাঁদে ও তার মরমের সময় গৌরাঙ্গ আসিয়া পার করিয়া নেয় তার। আস্তে আস্তে আমরা তো একদিন মরতে হইব, খার জীবন তরি কখন যাবে আমরা নিজেও জানি না। সন্তানটা কিনা হই মরলে আমার খানে শোনাই কৃষ্ণ না। আরে বাবা মরলে সন্তানের শোনাই দিতে আপনার খান দিয়ে যাইব এমন গ্যারান্টি কেউ দিতে পারবো না? বলুন পারবে না? পারবে কি পারবে না? আবার বলি গীতাটা বুকে রাখিস, গীতা বুকে রাখলে আপনি স্বর্গে যাই ভাগিনি। বলি বল কর্ণ বলে কৃষ্ণ নাম দিচ্ছেন, নাও যে দিতে পারে, মরার সময় তো কর্ণ বধিরও হয়ে যেতে পারে। কিন্তু গৌরবের নাগরীর ভজনটা দেখো, যে জন গৌরাঙ্গ বলিয়া খাতে
কথাটা শুনো, অতার মরণের সময় গৌরাঙ্গ আসিয়া পার করিয়া নেন তার মরণের আর ভয় থাকে না, যখন গৌরাঙ্গ বলিয়া কাঁদতে জানে। গৌরাঙ্গ আমার সাধনা ভজনা, গৌরাঙ্গ দুঃখের সার, আর কহে চণ্ডীদাসে যে নাই গৌরাঙ্গ বজে বিফল জনমতা। চণ্ডীদাস বৈষ্ণব পদকর্তা মহাজন উল্লেখ করলেন। বুঝতে পেরেছেন? এগুলো বোঝা। আজকে যে বসে আছেন মহাপ্রভুর চরণে, এক রাত বসে আছেন, এমন ভাগ্য আর জীবনে হতে পারে, না হতে পারে। চিত্রাত্মকতা ছবি এই যে দাদারা ক্যামেরা করছেন, আরেকজন ক্যামেরা করতেছেন, মহাপ্রভু যারা নিয়োগ দিয়েছেন তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। এই চিত্রগুপ্ত ক্যামেরা বন্দী করছে। সকল মুহূর্তের খবরাখবর যদি ছবি যদি উঠায়, আজকে যারা বসে আছেন মহাপ্রভুর চরণে, এটাও ভিডিও উঠাচ্ছে। এই সুবাদে হয়তো একদিন আমরা পার হয়েও যেতে পারি। কৃষ্ণ প্রেমানন্দ হরিব। অন্ননাগরী বলছে, নাগরী তুই গৌরকে দেখলি কেমন করে? বলছে নাগরী কেমন করে দেখলাম জানিস? ওই আমি বেরিয়ে বসাবে নদীর সরে কেন জল জল পরিবারে নদীর সরে আমি গেল জল পরিবারে নদীর সঙ্গে কেন জল ভরিবারে নাগরে গৌরাঙ্গ দেখিয়া আমার কলসি বাসিল নাগরে বড় হইল সার আমার সঙ্গে নদী কাল বোঝঙ্গিনী কুটিলা তোমাকে পেল ওই আমার সঙ্গে নদী কালো ভুজঙ্গিনী গোমতী ঘটিল বেল নাগরে হেরিয়া গৌরাঙ্গ হেরিতে না বিদু আমার হৃদয়ে জাগিল সে নাগরে কয়ে লগ হরি গৌরাঙ্গ মাধুরী যাহার ইয়াতে জাগি নাগরে তার কুলসী নাম সকলে যায় প্রবেশে গৌরাঙ্গয় গুণাগে নাগরে দেখিয়া আমার দেখা হলো না সরল হইয়া গাতে যেতে পারলাম না দেখিয়া আমার দেখা হলো না সরল হইয়া গাতে যেতে পারলাম না দেখিয়া আমার দেখা হলো না সরল হইয়া গাতে যেতে পারলাম না দেখিয়া আমার দেখা হলো না নাগরী আমার সরল হইয়া ঘাটে যাওয়া হলো না, তাই হয়তো গৌরব কানা আমি দর্শন করতে পারলাম না ভালোভাবে। মনসাদ মিটাইয়া অন্য নাগরী এসে বলছে, নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো হরি বল। কাঞ্চনা বলে নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো।
আর তার বাইরে দেখেছো সোনার বর্ণ, ভিতরে বিষম কালো। আর নাগরী তার বাইরে দেখেছো পুরুষের আকারে, সকলে পুরুষ করে, আর প্রকৃত ভাবে বিভাজিত দেহ নাগরী আসলে প্রকৃত নয়। কার কথা বলছে? গৌরের কথা বলছে। আর বলছে নাগরী তার বাইরে দেখেছো সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবে মুড়া, আর তার উত্তরে খুঁজিলে দেখিতে পাইবে নাগরী রে সে বড় বিশ্বম চূড়া। আচ্ছা আপনারা বলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে চুর ডাকাত কারা বলতে পারে? আমার মতো ভজন নয়, ভজন করতে পারি না আমি বলতে পারবো না। একদম সূক্ষ্ম যারা ভজনশীল মানুষ যারা একমাত্র তারাই গরুকে চুর ডাকাত বলতে পারে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের মন চুরি করেন। আপনাদের মন যদি চুরি না করতেন রাইতে একটা বাড়িতে বাড়ি চলে যাইতেন। হরি বল। তাই আপনাদের মনে বহু সুন্দর চুরি করেছেন, তাই বলে আসলে তো চুর গরু হরি, তাই না বাবা? আপনাদের মন চুরি করেছেন গৌর সুন্দর, তাই তো বসে আছে। বলছে কেবলে গৌরাঙ্গ ভালো, দিন দুপুরে ভক্তের মন চুরি করে, আবার রাত 12টা-1টার পরে ভক্তের মন চুরি করে। এই চুরি করেছেন বিধায় আপনারা বসে আছেন। তাই জ্ঞানদাসে কই বাবে তরঙ্গ বাবুকে বুঝিতে পারে, আর গৌরাঙ্গ প্রেমের প্রেমিক না হলে নাগরী আনতা বুঝিতে নারে। এই কথাটা কে লিখেছেন? বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস। হরি বল। জ্ঞানদাস, জ্ঞানদাস বৈষ্ণব পদকর্তা মহাপ্রভুর ভোজন পাইয়া লিপিবদ্ধ করলেন। জ্ঞানদাসে কয় বাবের তরঙ্গ নাগরী বাবুকে বুঝিতে পারে, আর গৌরাঙ্গ প্রেমের প্রেমিক না হলে আনতা বুঝিতে নারে। নাগরী তুই কাঞ্চনামাতে বিষ্ণুপ্রাত্রি গৌরূপ দর্শন করলি কেমন করে বল? খারাপ নদীয়ার কুলবধূ তুই না। আপনারা কুলবধূ দেখেছেন কেউ? কুলবধূর একটা ঘুমটা থাকে, ঘুমটা একটু বেশি থাকে, হ্যাঁ 1.5 হাত লম্বা। তো ঘুমটা দিলে বলে স্বামীর বলে মঙ্গল হয়, ঠিক নেই? হরে কৃষ্ণ। ঘুমটা দিলে স্বামীর মঙ্গল। আচ্ছা আপনারা জানেন, মনে পড়ে গিয়েছে, 3 ধরনের মানুষের বিচার হয় না যমরাজার কাছে। এই 3 প্রকারের মানুষ কারা জানেননি? আপনার বিচার হবে, আমার বিচার হবে, সবার বিচার হবে, কিন্তু 3 প্রকারের মানুষের বিচার হয় না যমরাজের কাছে। এরা সরাসরি ভগবান চরণে চলে যাবে। কারা জানেন? প্রথম হচ্ছে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, তাদের বিচার হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে সকল মায়েরা সৎ পথে রাখিয়া স্বামীর সেবা করেছে, এদের বিচার হবে না। শাস্ত্রের কথা। এরা সরাসরি ভগবান চরণে চলে যাবে, যারা স্বামীর সেবা করেছে সৎ পথে রাখিয়া। আর এক প্রকার মানুষ যারা ব্রহ্মচর্য পালন করে, তাদেরও ভগবানের মানে যমরাজার কাছে তাদের বিচার হয়। বলছে না করি রে তোর তো একটা ঘুমটায় আছে, ঘুমটার আড়াল হইতে কুলবধূর বয়স থাকে একটু কম, কিন্তু দোষ থাকে বেশি। বলছে না করি রে কেমন করে দর্শন করলাম, নাগরিক ঘুমটা কুলে বোতল তুললে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। ওরে কোনটা তুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। ঘুমটা কুলে আপনারা করতে বলবেন সবাই, দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। মজা
নাগর বিবেচনা করিবে আমার করেই গৌরব উদ্দেশ্য করেছিল। হরে কৃষ্ণ। বাসিটা বলে গেছে বাসির বাসি অগরচা রাধারো পাবেতে ওরা এদিক এদিক চৌদিক হারি তমকি উঠে তমকি